পৃথিবীতে আল্লাহর কোরআন অধ্যয়ন ছাড়া কোন জাতি অ্যাডভান্স হতে পারবে না, ঠিক না ঠিক? একটা জাতি যদি পরিবর্তন হতে হয় অবশ্যই কোরআন দিয়ে জাতি হবে পরিবর্তন, ঠিক না ঠিক? আপনি আপনার পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত আপনি কোরআন দিয়ে বিচার ফায়সালা করবেন, বাংলার জমিন সোনার বাংলাদেশই হবে, ঠিক না ঠিক? চুরি থাকবে না, জিনা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ঘুষ খালি ঘুষই না, সুদের কারবারও চলবে না। দেশে সুদ আছে, গ্রামে সুদ আছে। সুদকে চেনেন? সুদ, সুদের বিষয়ে অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিসের কিতাবের নাম কিতাবুল কাবায়ের। কিতাবুল কাবায়ের বাংলা অর্থ কবিরা গুনাহ। কিতাবুল কাবায়েরের 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর হাদিস। কিতাবটার নাম কিতাবুল কাবায়ের, লেখক আল্লামা শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীজি কওয়াল দিয়ে লিখছেন, যদি কোনো মুসলমান নামে লোক, কোন মানুষ 1 টাকা সুদের কারবার করে, কয় টাকা? স্পষ্ট বলেন, কয় টাকা? যদি কোনো মুসলমান জাতি বা কোনো মানুষ 1 টাকা সুদের ব্যবসা, সুদের কারবার করে, সে যেন তার সর্বনিম্ন একটা গুনাহ, সে আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করছে। আরো করে বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এই সুদের সয়লাভ হয়ে আছে, ঠিক না? প্রত্যেকটি স্টেটে, প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি ধাপে সুদের সয়লাভ হয়ে আছে। তখনই এই জাতি সুদ থেকে এতবার একটা গর্হিত কাজ থেকে মুক্তি পাবেন যারা কোরআন দিয়ে বিচার করবেন। কথা বলেন। এই বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক। মুসলমান আপনারা চান কারা? আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। তারা হাত তোলে নাই, তারা চায় না মন। দেখেন তো হাত তোলে, দেখেন তো তাকবীর আস্তে করে জোরে হবে। লিল্লাহি তাকবীর। তাহলে আমি কথা বলছি যে এই কোরআনের দাম আছে না নাই? আছে। আমার নবীকে যখন নবীজি কালেমা দাওয়াত দিলেন, দিনের দাওয়াত দিলেন কোরআনে কথা বলার জন্য, যখন নবীজির কথা কোন মানুষ কাফের হোক, বেঈমান হোক, একবার আমার নবীজির কথা যার কানে পৌঁছেছে, পৃথিবী সব ত্যাগ করে পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটার নাম সিরাত ইবনে হিশাম, 3য় খণ্ড। কত খণ্ড? 3 নম্বর ভলিউম, লেখক ইবনে হিশাম। কিতাবটার নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখেছেন এর মধ্যে যে দাওসী গোত্র থেকে একজন পণ্ডিত এসেছে, তার নাম তুফাইল ইবনে আমার। উনি একজন শিক্ষিত ব্যক্তি, পণ্ডিত, কবি।